আসসালামু আলাইকুম। ভাইয়ের একটি ভিডিও দেখলাম। তিনি সেই ভিডিওতে একটি পরামর্শ চাচ্ছেন সকলের নিকটে। উনি ঠিক বুঝতে পারতেছেন না যে উনি কি করবেন, কিন্তু আমার জানা মতে এবং আমি যতটুকু জানি, এই ভাই একজন লয়ার। সে ল প্র্যাকটিস করতেছে। তারপরও উনি যথেষ্ট জ্ঞান রাখেন। তারপরও তিনি আমাদের মতন সাধারণ অসাধারণ যারাই আছেন না কেন, অর্থাৎ মিডিয়ার সাথে যারা জড়িত, তাদের সবার কাছে, আপামর সবার কাছেই তিনি পরামর্শ চাচ্ছেন। আপনারা একটু সহযোগিতা করবেন কমেন্টস করে, প্লিজ 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 প্লিজ। এখন আমি আমি আসলে কি করব বলেন তো? আসলে আমি কি ওর পক্ষে ভোট দিব? মানে আমি কি চুক্তিটা করে ফেলাবো? আমি কি জিতবো চুক্তিতে? একটু আপনাদের কাছে এই জন্য সলা পরামর্শ চাচ্ছি। জি, এইভাবে করেই তিনি পরামর্শটা চাচ্ছেন। তো আমি একজন সাধারণ মানুষ, আমি সাধারণ জ্ঞানের অধিকারী। উনি আগেই বলেছি উনি একজন লয়ার, উনি যথেষ্ট জ্ঞান রাখেন। উনি বিভিন্ন ধরনের কেস ফেস করেন, হ্যান্ডেল করেন, যার ফলশ্রুতিতে তিনি বিভিন্ন এক্সপেরিমেন্টের অধিকারী। তিনি বহু এক্সপেরিয়েন্স তার ভিতরে গ্যাদার করা আছে মোটামুটি ভাবে। যাই হোক, যতটুকু এখনো যে তিনি মাত্র লয়ার প্র্যাকটিস করতেছেন, তো এর মধ্যেই মোটামুটি ভালোই জ্ঞান অর্জন করেছেন বলে আমি মনে করি, এবং দিন যত যাবে তত বেশি তিনি আরো জ্ঞানের অধিকারী হবেন। তারপরও তুলনামূলক অর্থে আমি মনে করি যে আর 10টা মানুষের থেকে উনি ভালো জ্ঞান রাখেন, আপনি ভালো জ্ঞান রাখেন, এবং আপনি যথেষ্ট ভালো জ্ঞানের অধিকারী। তারপরও নিজে বুঝে উঠতে পারতেছেন না, তাই একটা পরামর্শ সবার কাছে চাচ্ছেন। সেই হিসাবে আমি একজন সাধারণ জ্ঞানের অধিকারী হিসাবে, এবং এই মিডিয়া জগতে আমারও পদচারণা আছে। আর আপনার ভিডিওটি যেহেতু আমার সামনে পড়েছে এবং আপনি যেহেতু পরামর্শ চেয়েছেন, তাই আমি আমার সাধারণ জ্ঞান থেকে যতটুকু পারি একটা ভালো গঠনমূলক সুন্দর একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনার কাজে লাগবে। এবার আসি, আপনি কি ধরনের পরামর্শ চাচ্ছেন এবং কি বিষয়ে চাচ্ছেন একটু ভালো করে শুনি। আমার এক খুব কাছের বন্ধু শিবির করে, এবং সে শিবিরের সাথেই যে পদটা আছে না, ওই পদে আছে। তিনি আজকে আমার চেম্বারে আসছেন। চেম্বারে আসার পর আমাকে বলতেছে, বন্ধু তুমি তুমি কোন দলে ভোট দিবা? আমি বলছি, বন্ধু আসলে জামাত বাদে যে কোনো দলকে আমি ভোট দিতে পারি। এখন বলতে, জামাতরে কেন দিবা না? আমি কি দিব না, ভালো লাগে না। তখন বলতেছে, তোমার সাথে একটা চুক্তি করি। তোমার যে অন্য সব দলের যে নেতারা আছে, তারা তো যে বড় বড় কথা বলে ইনসাফের করবে, তারা দেশে দুর্নীতি মুক্ত করবে, হ্যান করবে, ত্যান করবে, তুমি আমার সাথে একটা কন্ট্যাক্টে যাবা? আমি কিসের কন্ট্যাক্ট? তার সাথে বলার পর সে বলে বলে যে ঠিক আছে, তুমি 300 টাকা স্ট্যাম্প আনো, এরপর তুমি লিখিত দাও যে যদি তুমি যে দলে ভোট দেবা জামাত বাদে, সেই দলে যে চুক্তি মানে ভোট দিলে সেই দল দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে, এবং সেই দল তোমাকে আসলে ন্যায্য কিছু দিবে, এবং সেই দল যে তুমি যে আইনের জন্য লড়াই করো, এই যে আইনের যে জাস্টিস মানে বিচার যে নিশ্চয়তা, একদম স্বাধীন বিচার নিশ্চয়তা, সেটা দিবে। তুমি যদি এটা 300 টাকার স্ট্যাম্পে দিতে পারো, আমি 300 টাকার স্ট্যাম্পে দুজন চুক্তি করব যে আমি, যদি তুমি যেত, তাহলে আমি তোমাকে এই যে এই বছর 5টা বছর তোমার যত খরচ আছে, মানে তোমার সাংসারিক খরচ, সেটা আমি নেব। আর যদি তুমি হারো, তাহলে সকল সাংসারিক খরচ আমার যা আছে তুমি দিবা। মানে সেটা ধরেন 10,000 টাকার মতো পার মান্থ। আমি কি এটা কেমন বাজি? কেন বাজি ধরো তো হারাম, তারপর আমি তোমার সাথে একটা চুক্তিতে যাবো, এটা বাজি হারাম হবে না? আমি কই, না ভাই, এর চুক্তি থেকে আমি যাবো কি যাবো না এটা চিন্তা করছি 2 দিন ধরে। এই চুক্তি করলে কি আমি জিতবো? এখন আমি তো এটা ভাবতেছি। ভাবতে ভাবতে এখন পর্যন্ত আমার সময় দিচ্ছে 3 দিনের। তাহলে আজকে অলরেডি একদিন হয়ে গেছে। কালকে 2 তারিখ, পরশু 3 তারিখ, 3 দিন হয়ে যাবে। এখন আমি আমি আসলে কি করব বলেন তো? আসলে আমি কি ওর পক্ষে ভোট দিব? মানে আমি কি চুক্তিটা করে ফেলাবো? আমি কি জিতবো চুক্তিতে? একটু আপনাদের কাছে এই জন্য সলা পরামর্শ দিচ্ছি। আসলে বড় একটা ক্রিটিক্যাল বিষয় রে। মানে পুরো বছরের খরচ একদম ওর কাছ থেকে ফ্রি পেয়ে যেতে হবে। এখন চিন্তাতে এটা যে আমি জিতবো কিনা, কারণ আমি যারে ভোট দিব জামাত বাদ দিয়ে, সে কি আমার এই প্রতিশ্রুতিগুলো রাখবে? ওর সাথে যে চুক্তিগুলো করবে, এটাই বড় সমস্যা। আপনারা একটু সহযোগিতা করবেন কমেন্টস করে, প্লিজ 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 প্লিজ। জি, এখানে আপনি বোঝাতে চাইলেন
যে আপনার এক বন্ধু আছে, সেই বন্ধুর সাথে কথোপকথনের মাধ্যমে হঠাৎ করে তিনি জানতে চেয়েছেন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন। সেই ব্যাপারে আপনি নিরঙ্কুশভাবে ডিরেক্টলি তাকে জবাব দিয়েছেন যে আমি জামায়াত বাদে অন্য যে কোনো দলকে ভোট দেব। তো আপনার কথায় মনে হচ্ছে সেই বন্ধুটি সম্ভবত না, মনে হচ্ছে না, আপনি বলেছেন যে শিবির করে। আহ, তো এই জন্য সে আপনার সাথে একটা আহ, উম, মানে চুক্তি করতে চাইতেছে। তো চুক্তিটা কিরকম সেটা তো আপনার কাছে আমরা শুনলামই। যাই হোক, আপনার মোরাল অফ দ্য হিস্টোরি, আপনার সমস্ত কথার সারমর্মটা হচ্ছে এরকম যে আপনি কাকে ভোট দেবেন ঠিক বুঝতে পারতেছেন না, আবার তার সাথে যে কন্ট্রাক্ট বা চুক্তিটা হচ্ছে এখন কি করা যায় এটা ঠিক বুঝে উঠতে পারতেছেন না, এই ব্যাপারে আপনি জানতে চেয়েছেন। তো এই ব্যাপারে আমি বলবো যেটা, তা হচ্ছে এইরকম, আপনি তো আসলে একটু ভুলের মাঝে আছেন। আমার দৃষ্টিতে, আমার জ্ঞানে আপনি একটু ভুলের মধ্যে আছেন। সেটা কিভাবে? আপনি বলেছেন যে জামায়াত বাদে আপনি অন্য যে কোনো দলকে ভোট দিবেন। এখানেই তো আপনার ভুলটা। কারণ আপনি একটু ভেবে দেখুন গভীরভাবে, আপনার এই কথার মাধ্যমে স্পষ্টতই বোঝা যায় যে আপনি কোনো একটা দলকে অন্ধভাবে খারাপ জানেন, আর কোনো একটা দলকে আপনি অন্ধভাবে ভালো জানেন। আপনি কোন দলকে ভালো জানেন বা আপনি কাকে ভোট দেবেন আপনি কিন্তু সেটা প্রকাশ করেননি, আবার আমিও সেটা প্রকাশ করছি না। আপনি যে কেউকেই করতে পারেন, কিন্তু আপনি যাকে ভালোবাসেন তাকেও অন্ধভাবে ভালোবাসেন, আপনি আবার যাকে খারাপ জানেন তাকেও অন্ধভাবে খারাপ জানেন। তা না হলে এই কথাটি আপনি বলতে পারতেন না যে জামায়াত বাদে আমি অন্য যে কোনো কাউকে ভোট দিব। এখন এটাকে কেন ভুল বলছি? এই জন্য ভুল বলছি যে সাধারণত জ্ঞানীর একটা কথা বলে থাকেন, এটা আপনিও খুব ভালো করে জানবেন, যে পাস্ট যেটা অতীত হয়ে গেছে সেটা ভুলে যাওয়াই ভালো। সেটা নিয়ে শুধু শুধু টেনশন করে কোনো লাভ হবে না, কারণ সেটা ফিরিয়ে আনা যাবে না। আর ফিউচার, সেটা মানুষের সাধ্যের মধ্যে নাই। এটা শুধুমাত্র আল্লাহই ডিসাইড করতে পারেন, এবং আল্লাহই ভালো করে জানেন যে ভবিষ্যতে আপনার কি হবে। ভবিষ্যৎ স্বপ্নের মধ্যে প্রত্যেকে মানুষ অজ্ঞ। যতটুকু জ্ঞান রাখে মানুষ তা হচ্ছে বর্তমান। এই বর্তমানকে নিয়ে মানুষকে চলতে হয়। অর্থাৎ যে মানুষটি বর্তমান সময়কে কেন্দ্র করে পায়ে পা এগিয়ে এগিয়ে যাবে, পায়ে পা রেখে এগিয়ে যাবে, সেই ব্যক্তি এগোতে পারবে, নতুবা সে পিছিয়ে যাবে। এবং যে সত্যিকার অর্থে এই বর্তমান সময়টাকে কাজে লাগিয়ে পায়ে পা রেখে এগিয়ে যেতে পারবে, তার সফলতাও আশা করা যায়। তার সিদ্ধান্তে ভুল হবার সম্ভাবনা কম থাকে। কিন্তু বিজ্ঞান যেটা বলে যে অতীতকে ভুলে যাওয়া নয়, অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অতীত যেটা চলে গেছে সেটাকে ফিরিয়ে আনা যাবে না। তাই অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সেই শিক্ষাটাকে আমাদের ভবিষ্যতের জন্য বর্তমানে কাজে লাগাতে হবে, কারণ আমরা ভবিষ্যৎ সম্বন্ধে জানি না। তাই ভবিষ্যতের জন্য বর্তমানে অতীতের শিক্ষাটাকে কাজে লাগাতে হবে, তবেই আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। আমাদের সিদ্ধান্ত ভুল হবে না। যদি তাই হয়ে থাকে তাহলে ভাই আপনি একটু চিন্তা করে দেখুন, আপনি যাকে ভালো জানেন তার পাস্ট হিস্টোরিটা একটু দেখেন, তারা অতীতে কি করেছে। সেই জন্য আপনি তাকে এখন আর ভোট দেবেন না আমি সেটা বলছি না, কিন্তু সেটা থেকে তো শিক্ষা নিতে পারেন তারা কি করেছে, তাদের কার্যকলাপ কি ছিল। সেই কার্যকলাপের ভিত্তিতে এখন যে সমস্ত কার্যকলাপ তারা করতেছে এই আসন্ন ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে, তারা যে সকল কার্যক্রম করতেছে, নির্বাচনী প্রচারণায় যে সকল কার্যক্রম করতেছে, তাতে কি আদৌ মনে হয় যে তারা ভবিষ্যতে ভালো কাজ করবে? তাতে কি আদৌ মনে হয় যে তারা চাঁদাবাজ, সন্ত্রাসবাদ, টেন্ডারবাজি এগুলো দূর করে সত্যিকার অর্থে মানুষের কল্যাণে কাজ করবে? তাদের বর্তমান কথার সাথেও কি অতীতের কথার মিল পাওয়া যায় না?
আর যদি এমনটাই হয়ে থাকে তাহলে তারা ভবিষ্যতে যে ভালো কিছু উপহার দেবে তার কি কোনো গ্যারান্টি আছে? আর আপনি যাকে ভালো জানেন না, যাকে ভালো না জেনে ভোট দিতে চাচ্ছেন না, তাদের পাস্ট হিস্টোরিটাও দেখেন। হয়তো তাদেরকে কোনো একটা কর্মের কারণে বারবার মানুষের আদালতে দাঁড় করানো হয়, তাদেরকে মানুষের কাঠগড়ায় দাঁড় করানো হয়, একই প্রশ্ন তাদেরকে বারবার ছুড়ে দেওয়া হয়, যে জন্য তারা অনুতপ্ত হয়েছেন বা তারা ভুল স্বীকার করেছেন, তারপরও তাদেরকে ছেড়ে দেওয়া হয় না। এর জন্য বারবার তাদেরকে প্রশ্ন করা হয়, বারবার তাদেরকে হেনস্থা করা হয়। কিন্তু তারা পূর্বেও খুব সুন্দর, নৈতিক এবং সুশৃঙ্খল একটি দল হিসাবে পরিচিত ছিল, যা বর্তমানে এখন আরো বেশি হয়েছে। তাদের সেই সকল কার্যক্রমে মানুষ এত বেশি খুশি হয় যে পাঁচটা বিশ্ববিদ্যালয়ের মানুষ তাদেরকে ভিপি নির্বাচন করতে এতটুকু দ্বিধাবোধ করেনি। এখানেই শেষ নয়, তারা ভবিষ্যতের জন্য, অর্থাৎ ভবিষ্যৎ বাংলাদেশের জন্য যে সমস্ত কার্যকলাপে অংশগ্রহণ করতে চাচ্ছেন তার নমুনা তারা এখনই দেখাচ্ছেন। তাহলে এর থেকে কি শিক্ষা নেওয়া যায় না যে আমি যে দলটাকে ভালো জানতেছি না, যাদেরকে ভোট দেবো না বলে আপনি চিন্তা ভাবনা করেছেন, অথচ সেই দলটি ভালো কার্যক্রম করতেছে যা ভবিষ্যতে বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে, তাহলে কি আমি আমার নীতিকে পরিবর্তন করতে পারি না? আমি যে অন্ধভাবে যেখানে এগিয়ে যাচ্ছিলাম সেটা তো ভুল ছিল, তাহলে সেই ভুল থেকে শুধরে আমার কি সঠিক পথে, দ্যাট মিনস আপনার কি সঠিক পথে ফিরে আসা জরুরি না? আমি সুন্দরভাবে, সাধারণভাবে কথাটা আপনাকে বোঝাতে চেষ্টা করলাম, একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম। আশা রাখি আপনি যদি এই ব্যাপারটা নিয়ে একটু ভেবে থাকেন তাহলে এই পরামর্শটি আপনার জন্য গঠনমূলক হবে এবং খুবই সহায়ক হবে, যা বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।